পৃষ্ঠপোষক ও মধ্যযুগের বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে ছিল বৌদ্ধ ও হিন্দুদের প্রাধান্য। অন্যদিকে মধ্যযুগে ছিল মুসলমানদের একচ্ছত্র আধিপত্য। বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। 1204 খ্রিস্টাব্দে বাংলাদেশে প্রথম মুসলমান শাসনের সূত্রপাত হয় এবং 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের বিজয়ে তার অবসান। তাই বাংলা সাহিত্যের মধ্যযুগের সবটুকুই মুসলিম শাসনামলের অন্তর্গত। শাসন আমল ভিত্তিক ভাগ করলে করা যায় এভাবে: তুর্কি যুগ 1200 থেকে 1350, সুলতানি যুগ 1351 থেকে 1575 ও মোগল যুগ 1576 থেকে 1757। তুর্কি যুগ তখন প্রধানত ভাষা গঠনের যুগ ছিল বলে মনে করা হয়। এ সময়ের কোনো উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি, তাই এই সময়কে তথাকথিত অন্ধকার যুগ বলা হয়। সুলতানি যুগ এই সময়ে গৌড়ীয় ও শাহী দরবার বাংলা ভাষা ও সাহিত্যের সাংস্কৃতিক স্নায়ুকেন্দ্র রূপে গড়ে ওঠে। গৌড়কে কেন্দ্র করে এই সময়ে বাংলা সাহিত্যের বিকাশের গুরুত্ব বিবেচনা করে সুলতানি যুগের পৃষ্ঠপোষক কবি ও কাব্য: 1. গিয়াসউদ্দিন আজম শাহ। তার কাব্য হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, কবির নাম আর কি, আর কাব্যটি হচ্ছে ইউসুফ জলেখা। জালালউদ্দিন মোহাম্মদ শাহ, কবির নাম হচ্ছে কীর্তিবাস, আর কাব্য হচ্ছে রামায়ণ। রুকন উদ্দিন বরবক শাহ, কবির নাম মালাধর বসু, কাব্যটি হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। শামসুদ্দিন ইউসুফ জাহ, কবির নাম জৈনুদ্দিন, কাব্য হচ্ছে রসুল বিজয়। আলাউদ্দিন হুসেন শাহ, কবির নাম বিপ্রদাস, কাব্য হচ্ছে মনসা বিজয়। বিজয়গুপ্ত, কাব্য হচ্ছে মনসা মঙ্গল, এবং যশোরাজ খান, কাব্য হচ্ছে বৈষ্ণব পদ। ফখরুদ্দিন মোবারক শাহ কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। মোগল যুগ আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় মুসলমান কবিগণ প্রণয় কাব্য রচনা করে বাংলা সাহিত্য স্বতন্ত্র ধারার প্রবর্তন করেন। সমসাময়িক বিভিন্ন রাজসভার কবিদের মধ্যে উল্লেখযোগ্য কবিগণ, রাজসভা এবং কবি: 1 নম্বরে হচ্ছে আকবরের রাজসভা, আবুল ফজল, সম্রাটের সভাকবি ও প্রধানমন্ত্রী, তার রচিত বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আইন-ই-আকবরী। 2 আরাকানের রাজসভা: দৌলত কাজী, আলাউল, কোরেশি মাখন ঠাকুর, আব্দুল করিম খন্দকার, শমসের আলী। 3 কৃষ্ণনগর রাজসভা: ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম কয়েকজন পৃষ্ঠপোষক হলেন রুকন উদ্দিন বরবক শাহ 1459 থেকে 1474, শামসুদ্দিন ইলিয়াস শাহ 1493 থেকে 1519, নুসরাত শাহ 1519 থেকে 1532। আলাউদ্দিন হুসেন শাহ রুকন উদ্দিন বরবক শাহের আমলে কবি মালাধর বসু গুণরাজ খান উপাধি দেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়ে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় লেখা সমাপ্ত করেন। শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণের প্রণয়লীলা অবলম্বনে রচিত কাব্য। হুসেন শাহের রাজদরবারে খ্যাতনামা কবিগণ হলেন মালাধর বসু, বিপ্রদাস, বিজয়গুপ্ত, যশোরাজ প্রমুখ। বরিশালের কবি বিজয়গুপ্ত সুলতান হুসেন শাহের আমলে রচনা করেন পদ্মপুরাণ। হুসেন শাহের সেনাপতি পরাগল খানের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের কবি কবীন্দ্র পরমেশ্বর বাংলায় মহাভারত অনুবাদ করেন। বেশ কিছু মডেল প্রশ্ন রয়েছে। 1 নম্বরে হচ্ছে, অন্ধকার যুগের অস্তিত্ব কল্পনা করা হয় কোন যুগে? অন্ধকার যুগের অস্তিত্ব কল্পনা করা হয় তুর্কি যুগে। 2 কীর্তিবাস রামায়ণ অনুবাদ করেন কোন সুলতানের আমলে? কীর্তিবাস রামায়ণ অনুবাদ করেন রুকন উদ্দিন বরবক শাহের আমলে। 3 কবীন্দ্র পরমেশ্বরের বাড়ি কোন জেলায়? চট্টগ্রামে। 4 সম্রাট আকবরের সভাকবি কে ছিলেন? সম্রাট আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। 5 ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? ভারতচন্দ্র রায়গুণাকর কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন।